প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব চিচিঙ্গা ডিমের রেসিপি। আমি 500 গ্রাম চিচিঙ্গা নিয়ে এসেছি। এরপর ভালো করে ছাড়িয়ে নিচ্ছি উপরের অংশ। ঠিক এরকমভাবে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে উপরের যে অংশটা হালকা করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে মাঝখানে কেটে নেব, দিয়ে 2 ফালি করে নেব। মাঝের যে অংশ সেই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা রান্না করা যাবে না, এটা বাদ দিয়ে রান্নাটা তৈরি করতে হয়। দেখুন এরকমভাবে কেটে মাঝের অংশটা ফেলে দেবেন, দিয়ে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে আপনি যতটা পারেন পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে পাতলা করে কুচিয়ে নিলে রান্নাটা খুব সুন্দরভাবে মিশে আর জলটাও ভালো করে ঝরানো যায়। দেখুন এরকম পাতলা করে কেটে নেবেন। ঠিক এরকমভাবে সম্পূর্ণ চিচিঙ্গা আমি কেটে নেব। এরপর নুন দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব মেখে। কারণ এইভাবে যদি রান্নাটা আপনি করেন তাহলে কিন্তু চিচিঙ্গা থেকে অনেকটাই কিন্তু জল বেরোয়। এই জলটা ফেলে দিয়ে রান্না করলে রান্নাটা খুব ঝরঝরা হবে আর খেতেও টেস্টি হবে। আর জল সমেত রান্না করলে চিচিঙ্গা কিন্তু গলে পাক হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু মনে রাখতে হবে চিচিঙ্গা থেকে জলটা বের করে রান্নাটা করলে রান্নাটা খুব ভালো হয়, টেস্টি হয়। মাখানো হয়েছে, এইবার রেখে দিচ্ছি 10 মিনিট। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2খানা ডিম ভেঙে। দেব আমি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ডিম ভুজিয়ার মতো করে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, একটু কম ভাজলে বেশি ভালো লাগবে খেতে। বেশি ভাজলে ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, তাই বেশি ভাজার প্রয়োজন নেই। ডিম আমি একটা পাত্রে নামিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসে। দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর দেব সামান্য নুন। নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। ঠিক লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলে রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয় আর দেখতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 খানার মতো কাঁচা লঙ্কা চিরা। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম ঝালটা বুঝে দিতে হবে, কারণ বাচ্চা কাচ্চা খাবে, ঝালটা কম দেওয়াই ভালো। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা যে চিচিঙ্গা, সেই চিচিঙ্গা চেপে চেপে জলটা বাদ দিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। অনেক সময় কিন্তু বাচ্চারা চিচিঙ্গা খেতেই চায় না। ঠিক এরকম ডিম দিয়ে রান্না করে বাচ্চাদের খাওয়াবেন, আশা করি বাচ্চারা খুব চেটেপুটে খাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ। এর মধ্যে কিন্তু বেশি মশলার দরকার নেই, অল্প মশলায় রান্নাটা তৈরি হয়ে যায়। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর চিচিঙ্গা থেকে যতটুক জল বেরোবে সেই জলটা দিয়ে রান্নাটা কিন্তু তৈরি হবে। এটা ডালের সঙ্গে খুব ভালো লাগবে দুপুরবেলা খেতে, আর রুটির সঙ্গেও ভালো লাগবে। এরপর ভেজে রাখা যে ডিম এর মধ্যে ছেড়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আঁচটা কম দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি রান্না এই জায়গায় শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।